এই বিছনা ঠিক করার কথা কয়ে নিয়ে এরা খারাপ কিছু করছে হেসিংকে চিকির দান নইছে মুখ ছাপাই ধরছে আর রুমে ডাক দেনে গেছে আমি ভাবছি এমনি বোন ডাক্তার আমি গেছে আমারে কইছে যে তুই এনে করে না করলে আমি তোর নবুদে ছিপাই দিব আমি না করছি তাও আমার জরাজরি করছে। এই প্ৰশ্নটো আপোনাৰ ওচৰত এজন শিক্ষকে কিমান চৰিত্ৰহীন হ'ব পাৰিলেহে এজন ছাত্ৰীক ধৰ্ষণ কৰিব পাৰে। আচলতে বন্ধুসকল এনেকুৱাই হৈছে এজন 12 বছৰীয়া ছাত্ৰীক শিক্ষকে ধৰ্ষণ কৰিলে আৰু এই ধৰ্ষণৰ অভিযোগ দিলে এই ছাত্ৰীগৰাকী নিজেই। আচলতে কিয় নিজৰ ছাত্ৰীকে ধৰ্ষণ কৰিবলগীয়া হ'ল এই শিক্ষকৰ আৰু কেনেকৈ এই অপকৰ্মটো কৰাৰ চেষ্টা চলাই আছিল আপুনি এই ভিডিঅ'টো চালেহে বুজি পাব। তো চলক আমি আগত যাই আহোঁ তাৰপিছত বিস্তাৰিত আলোচনা কৰিম ভিডিঅ' শেষত। আৰু আপুনি এই চেনেলটোত নতুন হৈ থাকিলে এতিয়াই চেনেলটোক সাবস্ক্রাইব কৰি ৰাখক। রুমে ডাক দিয়ে একদিন আমি আমার বোনরা পড়বার গেছি ছুটি দিয়ে আমার রুমে ডাক দিয়ে গেছে আমি ভাবছি এমনি বোন ডাক্তার আমি গেছি আমারে কইছে যে তুই এনে করলে আমি তোর নবুদে ছিপাই দিব আমি না করছি তাও আমার জরাজরি করছে তাও আমি মেলাবার না করে আমি স্যারে বুঝি স্যার আর না আমার মামার মতন না গোনা নেমনে করুন কে স্যার ভাই কিছুই হবো না কিছুই হবো না। তারপরে আমি স্যারের জ্যানটা মেরায় পড়ছি আরেকদিন আমার ক্লাসরুম এমনি করবার নইসা তারপরেও আমি জ্যানটা মেরায় পড়ছি আরেকদিন আমার জোর জবরদস্তি করছে। স্যারটার নাম কি? জিরুল স্যার। কতদিন ধরে তোমার এই কামটা করে? তাও 2 মাস। তুমি বাইরে থেকে বলে জানাইছিল না? না আমার ডর দেয় খালি দমকার। না বাসা ডর দেয় দমকার দেয় না? হ কি কয়? কয় তুই যদি না কষ্টর মাইরা হাল দিমু আমি মাইরা হাল দিম। যেটো ভাগ্নি তানে নবোদয় কোচিং সেন্টারক দিছিল তাতে মানে আমি কার কারণে তার লগত লগ ধরার কারণে গেছিলো যাওয়ার পিছত মানে মোর রাস্তাত লগ পাই কেনে মোক ধৰি মানে চিঞৰ বাৰ কৰি আছে মই সুধিছোঁ কি হৈছে কওক পরে সিয়ে কৈছে যে মই মামা ইয়াতে নাথাকোঁ মানে মোক লৈ যাওক নহ'লে আমাক ঘৰত লৈ কেনে মাৰি পেলাক মই আৰু এতিয়া নপঢ়োঁ পরে পিছত মানে মই সুধিলোঁ মানে মোক ক'লে যে না মামা তোমাক ক'ব নাযায় তেতিয়া মানে মোৰ ভণ্টিক মানে মই কল কৰি দিছিলোঁ কলত মানে তেওঁক ক'লে কোৱাৰ পিছত মানে মোক মানে ভণ্টিয়ে কল কৰি ক'লে যে তেওঁক লৈ যাওক এনে এনে কাম হৈছে পিছে মানে মই সুধিলোঁ যে আগৰপৰত মানে কোনো ছাৰক কৈছিল নেকি তেখেতে কৈছে আশ্ৰাবুল ছাৰৰ কাছত কৈছে বোলে কৈছে অৱগত কৰাইছে মই আশ্ৰাবুল ছাৰক তাতে মানুহ আছিল 2-4জন মানুহৰ সুধিলোঁ যে ঘটনাটো কি সঁচা না মিছা পরে তেখেতে কৈছে যে না ঘটনাটো মোক কৈছিল মমতা যে কোৱাৰ পিছত মই ছাৰৰ জেহৰুল ছাৰৰ লগত কোৱাৰ পিছত জেহৰুল ছাৰে মানে বিতৰ্কত কৰিছে তাৰ লগত পিছত মানে মই জেহৰুল ছাৰে মোৰ বাইকৰখনৰ চাবি লৈ গ'লে লোৱাৰ পিছত মানে তেখেতে কৈছে যে আহক এতে বহিকেনে মাপি কৰি দিম মই কৈছোঁ যে নহয় এতে মানে আপোচ কৰাৰ কথা নহয় তেখেতক মানে অহাৰ পিছত মানে মমতাক লৈ ৰাস্তাত আহাতে মানে থানাত অহাৰ সন্মুখতে মানে তেখেতৰ বায়ে মানে মোক ধৰিছে ধৰাৰ পিছত কয় যে আহক লোকে এক জেগাত বহি মানে কেঁচালটো শেষ কৰি দিওঁ পরে কৈছে না এতে আমিতো এইটো নহয় এতে মানে নাবালক বাচ্চা এটাই ইমান জঘন্য কাম কৰিছে তেনেহ'লে আমিতো আপোচ নহয় এতিয়া আমি আইনত যাব লাগে আইনত যাম তেখেতে মোক ভাবুকি দি আছে যে কয়া কৈছে থানাত কেছ কৰি একো কৰিব নোৱাৰা যে তেখেতে মানে MLAৰ মানুহ বুলি কৈছে যে মই MLA মানুহ MLA মোৰ লগত আছে MLA দি মই কেছটো খাই দিম পিছত মই কৈছোঁ যে ঠিক আছে কয়া কৈছে আপুনি যদি খাব পাৰে কেছটো খাই দিয়ক প্রবলেম নেই আমি বৰপেটা যাওয়ার জন্য হসপিটাল আমি কেস করিম আইনগতভাবে আমি ব্যবস্থা লম পিছে হ্যাঁ কালি এজাহার দিছোঁ মানে সিয়ে হোস্টেলটোৰ প্ৰিন্সিপাল হয় আৰু মাষ্টৰ হয় নাই টিভি চেণ্টাৰ কৰিছে নবোদয় জন্য সি তেখেতে মানে ছোৱালীটোক কৈছে যে তুমি মোৰ লগতে খাৰাপ কামটো কৰি থাকা মই নবোদয় তোমাক চিটটো দি দিম চিটটো পাই দিম আৰু নহ'লে মই নিদিওঁ তেখেতে মই আমাৰ গাৰ্জেনক জনাব বুলি কোৱাতে সি মানে তাক বোলে ভাবুকি দিছে যে যদি গাৰ্জেনক কয় তেনেহ'লে তাক মাৰি পেলাম কোনেও নাজানে এজাহাৰ দিছোঁ কালি আমি 5টাৰ পৰা 6টালৈকে কিন্তু এজাহাৰ দিছোঁ ছাৰে মানে আমাক কৈছে যে মৰ্ণিঙত আহিবে 10টা 11টাত এতিয়ালৈকে মানে আমাৰ থানাৰ পৰা কোনো মাতা নাই এতিয়া আমি মুখ্যমন্ত্ৰী এটাই জনাওঁ যে এই নাবালক এটা ছোৱালীৰ লগত জঘন্য কাম কৰিব কৰিছে তেখেতক মই আহ্বান জনাম যে আমাৰ উচিত বিচাৰ জানি কৰে প্ৰশাসনৰ ফালৰ পৰা যাতে আমাক ন্যায্য বিচাৰ জনায় দেয়। আমার ভাগ্নি তার মানে 3 মাস ধরে আমি জেহরুল স্যারের অনেক হোস্টেলে ক্লাসে দিছি ক্লাস করবার নিয়ে 4 মাসের জন্য টেহা নিছে 40,000 20,000 টাকাটা রিটার্ন দেওয়া হয়েছে
আর 20,000 টাকাটা ইমার্জেন্সি 5 তারিখে আঙ্গো ইমার্জেন্সি জুলুম দিছে দেন নাকি মেয়েটা 15 দিন ধরে বাইতের থেকে ছুটি দিছাল 15 দিনের বেশি হইলো দিছি আমরা খবর নেহারি না তার মানে গরিব মানুষ আমরা কামলা জামলাতে পয়সা পাতি জোগান নাগে 13 তারিখে পরীক্ষা তো এর মধ্যে আর আহি নাই এবার যেবার দিছি তার 15 দিন 1 মাস পরের থেকে বলে মেয়েটার নাকি নির্যাতন ব্যবহার করে তার মানে পুলাহান যেটি কুশন করে কইরা হেঁটে ছুটি দেয় ওর পাশের থেকে রুম টুম ঝাড়ু দেওয়ার জন্য রাইখা দিয়ে অনেকে খারাপ কিছু করে ও কয় আনে মামা না ছাড় মামা বাপের তুললো আমার বাপ নাই আনে মামা আমার নাকি কে এই না করুন কয় না মামা বাগনি কিছুই হবো না তুমি মাসেরটা কইও না কইলে আমি পাস করাই দিব না তোমার নবাদে সিট পাওয়াই দিন বাচ্চা পুলান বুঝে নাই ব্যবসা হাসায় এবার কইরা খারাপ কিছু করে করার পরে সালের বোর ডেলিভারি গেছে গা বাপের বাড়ি এর নেয় কাপড় ধোয়ায় সারের লঙ্ঘন সার ধোয়ায় ঘর মুছায় ঘর হুড়ায় কাপড় চোপড় বাস করে এই কয়ে বিছনা ঠিক করার কথা কয়ে নিয়ে এর খারাপ কিছু করছে হেসিংকে চিকির দান নইছে মুখ সাফাই ধরছে দইরা হেরে তারপরে কইছে তুই যদি মাসেরটা কয়ে দেস মানে রান্ধনি একটা ভাই দো আহে রানবানি গা কবার চাইছে কইছে কর যদি তোর একবার মাইরে হালাম তোর তো মা নয় বাপ নাই তোর মামারা মাহিরে মেলা দূরে থাকে আয় হারা হবো না তোর মাইরে হালাম এর ডরে ঠেলায় কহারে নাই কালকে আমার বড় ভাইটারে আমি পাঠাই দিছি তার মানে মা হিসেবে আমার বিরাট খারাপ লাগতেছে বাপ নয় যে হতে মাওটা ফাঁকে আমি আমার 2টা ভাই পাঠাই দিছি পাঠানোর পরে ভাগ্নিটা দৌড়ে চিকির পারছে যে মামা আমার যদি না নিয়ে যাও মরে যাম গাজিকে এনে না ছাড়ে আমার করতেছে আমার নেয় আমি ডরাই আমার মায়ের হাল দেওয়ার নয় আমার ঘরের মধ্যে নিয়ে এইরকম করে আমার আরেকটা মেয়ে আছে আমার নিজের মেয়ে একটা দিছি সেই মেয়েটারে কিন্তু আবার বগলে চাপ্পার দেয় না তে 5-6 দিন হয়েছে ও ডরে বইয়ে তা ওই মেয়েটার কাছে কইছে হে মেয়েটা তো মানে অন্য মানুষের মোবাইলও ফাইনে আমার ফোন করে কব কালকে বেডিং পত্র নিয়ে বাইরে নিয়েছে আমি জাম গাঙ্গ মার বগলে মেয়েটাই কইছে যে আমার পা বিষ ব্যথা হয়েছে আমার ঘাড় ব্যথা হয়েছে আমি মার বগলে যাম গা যাবার দেন আমি বারে স্যারের ফোন করি স্যারে কয় যে অগনকে কথা কন যাবো না ওরা যে কথা কইলে কান দে গুদা বলান বাচ্চা বলান থাক পারছে না কথা কন যাবো না স্যারে বাড়িতে থেকে কয় আমি সেন্টারে আছি তাহলে কোন সময় ফোন মেরে দেবেন দেন জানি আমরা গরিব মানুষ আহার যাওয়া আপ ডাউন 500 টাকা নাকি পিলপিলি বাড়া এই হিসাবে স্যারে থামায় রাখতেছে তো কালকে যেহেতু আমার ভাই আইছে জেহরুল ইসলাম কার্য হইতেছে বলে 2 মাস হয়ে গেছে গা আমরা গম পাইছি কালকে থানায় এজাহার দিছি আমরা থানার থেকে কোনো আঙ্গ সিদ্ধান্ত দিতেছে না কালকে সন্ধ্যার সময় এজাহার দিছি থানার থেকে কইছে আঙ্গ 10টা 11টা টাইম দিছে 11টা পার হয়ে গেল আঙ্গ কোনো সিদ্ধান্ত দিতেছে না আমরা এটা কোনো ব্যবস্থা করতেছে না আমরা নিজ বিচার চাই মুখ্যমন্ত্রী আমরা আহ্বান জানাইতেছি যে হেমন্ত মামারে আমরা এই বাচ্চা নাবালক বাচ্চারা আমরা শিক্ষা বিদ্যার জন্য স্যারের কাছে দিছি স্যার একটা শিক্ষা বিদ্যা না দেওয়া মেয়েটারে খারাপ কামটাম করতেছে এর আমরা সূক্ষ্ম বিচার চাই ও একবার সূক্ষ্ম বিচার চাই ওর জানি সারা জীবন কারো দণ্ড জেল হইয়া যায় এই বিচারটা আমরা চাই কুশন করে কইরা হেঁটে ছুটি দেয় ওর পাশের থেকে রুম টুম ঝাড়ু দেওয়ার জন্য রাইখা দিয়ে অনেকে খারাপ কিছু করে ও কয় আনে মামা না ছাড় মামা বাপের তুললো আমার বাপ নাই আনে মামা আমার নাকি কে এই না করুন কয় না মামা বাগনি কিছুই হবো না তুমি মাসেরটা কইও না কইলে আমি পাস করাই দিব না তোমার নবাদে সিট পাওয়াই দিন বাচ্চা পুলান বুঝে নাই ব্যবসা হাসায় এবার কইরা খারাপ কিছু করে করার পরে সালের বোর ডেলিভারি গেছে গা বাপের বাড়ি এর নেয় কাপড় ধোয়ায় সারের লঙ্ঘন সার ধোয়ায় ঘর মুছায় ঘর হুড়ায় কাপড় চোপড় বাস করে এই কয়ে বিছনা ঠিক করার কথা কয়ে নিয়ে এর খারাপ কিছু করছে হেসিংকে চিকির দান নইছে মুখ সাফাই ধরছে দইরা হেরে তারপরে কইছে তুই যদি মাসেরটা কয়ে দেস মানে রান্ধনি একটা ভাই দো আহে রানবানি গা কবার চাইছে কইছে কর যদি তোর একবার মাইরে হালাম তোর তো মা নয় বাপ নাই তোর মামারা মাহিরে মেলা দূরে থাকে আয় হারা হবো না তোর মাইরে হালাম এর ডরে ঠেলায় কহারে নাই কালকে আমার বড় ভাইটারে আমি পাঠাই দিছি তার মানে মা হিসেবে আমার বিরাট খারাপ লাগতেছে বাপ নয় যে হতে মাওটা ফাঁকে আমি আমার 2টা ভাই পাঠাই দিছি পাঠানোর পরে ভাগ্নিটা দৌড়ে চিকির পারছে যে মামা আমার যদি না নিয়ে যাও মরে যাম গাজিকে এনে না ছাড়ে আমার করতেছে আমার নেয় আমি ডরাই আমার মায়ের হাল দেওয়ার নয় আমার ঘরের মধ্যে নিয়ে এইরকম করে আমার আরেকটা মেয়ে আছে আমার নিজের মেয়ে একটা দিছি সেই মেয়েটারে কিন্তু আবার বগলে চাপ্পার দেয় না তে 5-6 দিন হয়েছে ও ডরে বইয়ে তা ওই মেয়েটার কাছে কইছে হে মেয়েটা তো মানে অন্য মানুষের মোবাইলও ফাইনে আমার ফোন করে কব কালকে বেডিং পত্র নিয়ে বাইরে নিয়েছে আমি জাম গাঙ্গ মার বগলে মেয়েটাই কইছে যে আমার পা বিষ ব্যথা হয়েছে আমার ঘাড় ব্যথা হয়েছে আমি মার বগলে যাম গা যাবার দেন আমি বারে স্যারের ফোন করি স্যারে কয় যে অগনকে কথা কন যাবো না ওরা যে কথা কইলে কান দে গুদা বলান বাচ্চা বলান থাক পারছে না কথা কন যাবো না স্যারে বাড়িতে থেকে কয় আমি সেন্টারে আছি তাহলে কোন সময় ফোন মেরে দেবেন দেন জানি আমরা গরিব মানুষ আহার যাওয়া আপ ডাউন 500 টাকা নাকি পিলপিলি বাড়া এই হিসাবে স্যারে থামায় রাখতেছে তো কালকে যেহেতু আমার ভাই আইছে জেহরুল ইসলাম কার্য হইতেছে বলে 2 মাস হয়ে গেছে গা আমরা গম পাইছি কালকে
থানায় এজাহার দিছি আমরা, থানার থেকে কোনো আঙ্গ সিদ্ধান্ত দিতেছে না। কালকে সন্ধ্যার সময় এজাহার দিছি, থানার থেকে কইছে আঙ্গ 10টা 11টা টাইম দিছে, 11টা পার হয়ে গেল, আঙ্গ কোনো সিদ্ধান্ত দিতেছে না। আমরা এটা কোনো ব্যবস্থা করতেছে না। আমরা নিজ বিচার চাই। মুখ্যমন্ত্রী আমরা আহ্বান জানাইতেছি যে হেমন্ত মামারে আমরা এই বাচ্চা নাবালক বাচ্চাটা আমরা শিক্ষা বিদার জন্য স্যারের কাছে দিছি। স্যার একটা শিক্ষা বিদার না দেওয়া মেয়েটারে খারাপ কামটাম করতেছে। এর আমরা সূক্ষ্ম বিচার চাই। ও একবার সূক্ষ্ম বিচার চাই, ওর জানি সারা জীবন কারাদণ্ড জেল হয়ে যায়, এই বিচারটা আমরা চাই। তো যিয়ে নহওক বন্ধুসকল, আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ পিছত আচলতে বুজি পালে যে সেই ছাত্ৰীজনীক কিদৰে ধৰ্ষণ কৰিবৰ চেষ্টা কৰা হৈছিল। আচলতে এজন শিক্ষক কিমান তলত নামিব পাৰে, কিমান চৰিত্ৰহীন হলেহে নিজৰ ছাত্ৰীকে ধৰ্ষণ কৰিবলগীয়া হয়। তো যিয়ে নহওক বন্ধুসকল, ভিডিঅ'টো ভাল লাগিলে এটা লাইক মাৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব মাৰি অৱশ্যই ভিডিঅ'টোক এটা শ্বেয়াৰ মাৰি দিব। আৰু গোটেই ভিডিঅ'খন মনোযোগ সহকাৰে চোৱাৰ পিছত আপোনালোকৰ অতি মূল্যৱান মতামতটো কি এইটো কমেণ্ট বক্সত জনোৱা। ধন্যবাদ।